হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ইউপিএসসির নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের নোটিশ নাম্বার হলো 08/2024-CMS এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 10 তারিখে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশান নেওয়া হবে এবং এই এক্সামিনেশনের মাধ্যমে ডাক্তারদের নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে ফর্ম সাবমিশনের অ্যাপ্লিকেশন সাবমিশনের শেষ তারিখ হলো এপ্রিলের 30 তারিখ। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে তোমরা কীভাবে আবেদন করবে। তোমরা যাবে upsconline.nic.in, ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে এবং তারপরে তোমরা OTR পাবে। ঠিক আছে, এবং সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে OTR প্রোফাইল তোমরা চেঞ্জ করতে পারবে, মডিফাই করতে পারবে অ্যাপ্লিকেশান শেষ হওয়ার 7 দিন পর পর্যন্ত। ঠিক আছে, যেটা হচ্ছে মের 7 তারিখ অবধি। ঠিক আছে, তো মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম এটাও তোমরা মের 1 তারিখ থেকে মের 7 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনের কোনো যদি ভুল থাকে বা কোনো অ্যাড করতে চাও সেটা তোমরা করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 30 তারিখ সন্ধ্যা 6টা অবধি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে পরীক্ষাতে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এবং নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, উত্তর ভুল হলে নম্বর কাটা যাবে। তো বন্ধুরা দেখো, এখানে পরীক্ষা কোথায় কোথায় হবে। পাটনাতে হবে, আগরতলাতে হবে, ঠিক আছে, কটাকে হবে, ঠিক আছে, কলকাতাতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এবার দেখো, ক্যাটাগরি 1-এ এখানে মেডিকেল অফিসার গ্রেড ইন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার সাব ক্যাডার অফ সেন্ট্রাল হেলথ সার্ভিস, এখানে 163টি ভ্যাকেন্সি আছে। এরপরে ক্যাটাগরি 2-তে আছে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিকেল অফিসার ইন দ্য রেলওয়ে, 450টি ভ্যাকেন্সি। এবারে দেখো, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল, এখানে আছে 14টি ভ্যাকেন্সি। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 2 ইন মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, এখানে 200টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো বন্ধুরা সব মিলে এখানে 827 জনকে নিয়োগ করা হবে এবং এই 827টি ভ্যাকেন্সির মধ্যে কিছু পদ PWBD ক্যাটাগরির জন্য সংরক্ষিত আছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, কারা কারা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই ভারতের নাগরিক, সাবজেক্ট অফ নেপাল, সাবজেক্ট অফ ভুটান, টিবেটিয়ান রিফিউজিজ যারা ভারতে এসেছে জানুয়ারি 1962 আগে। ঠিক আছে, এবং অন্যান্য ভারতীয় বংশোদ্ভূত নাগরিক যারা অন্যান্য দেশ থেকে যেমন এখানে দেওয়া আছে সেগুলো থেকে মাইগ্রেট করেছে, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো, ম্যাক্সিমাম এজ হতে হবে 32 বছর 1 আগস্ট 2024 তারিখে। ঠিক আছে, এবং মেডিকেল অফিসার গ্রেড ইন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ক্যাডার অফ সেন্ট্রাল হেলথ সার্ভিস, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 35 বছরের বেশি হওয়া যাবে না। ঠিক আছে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যারা MBBS পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে। যারা MBBS পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছে এবং পরীক্ষাতে অ্যাপিয়ার হবে তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই যারা এখানে তোমরা আবেদন করবে তাদেরকে ফিজিক্যালি এবং মেডিক্যালি ফিট হতে হবে এবং সেজন্য হয়তো পরে একটা মেডিকেল এক্সামিনেশন হবে। ঠিক আছে, তো এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 200 টাকা জেনারেল ক্যাটাগরি OBC প্রার্থীদের দিতে হবে এবং মহিলা SC ST PWBD এদেরকে কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না। ঠিক আছে, এবং এই ফিটা তোমরা দিতে পারবে SBI ব্রাঞ্চের থেকে ক্যাশ অথবা ইউজিং নেট ব্যাঙ্কিং অথবা ভিসা, মাস্টার কার্ড, রুপে, ক্রেডিট, ডেবিট কার্ড, UPI পেমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, যারা তোমরা পে বাই ক্যাশ করবে তাদের ক্ষেত্রে কিন্তু ওই সিস্টেম জেনারেটেড পে ইন স্লিপটা প্রিন্ট করে নিয়ে রাখতে হবে পার্ট 2 রেজিস্ট্রেশন অ্যান্ড ডিপোজিট ফি করার সময়। ঠিক আছে, তো দেখো, এখানে পে বাই ক্যাশ মোড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এপ্রিলের 29 তারিখ রাত্রি 12টার আগে। ঠিক আছে, এবং ইন্টারনেট ব্যাঙ্কিং, অন্য কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI পেমেন্ট এগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এপ্রিলের 30 তারিখ সন্ধ্যা 6টার সময়। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে এই লিখিত পরীক্ষা যেটা নেওয়া হবে সেটা হবে সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে 2024-এ। ঠিক আছে, তো বন্ধুরা এখানে পরীক্ষার স্কিম দেখো, পার্ট 1-এ থাকবে লিখিত পরীক্ষা 500 মার্কের, 2টি পেপার থাকবে, প্রত্যেকটি পেপারে থাকবে 250 মার্ক। ঠিক আছে, পার্ট 2-তে থাকবে পার্সোনালিটি টেস্ট 100 মার্কের। ঠিক আছে, তো পার্সোনালিটি টেস্ট তারাই দিতে পারবে যারা পার্ট 1 লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করবে। ঠিক আছে, তো দেখো, এখানে পেপার 1 লিখিত পরীক্ষায় ম্যাক্সিমাম থাকবে 250 মার্ক। ঠিক আছে, এখানে কোশ্চেন আসবে জেনারেল মেডিসিন এবং পেডিয়াট্রিক্স থেকে। ঠিক আছে, এখানে কোশ্চেন থাকবে 120টি। ঠিক আছে, 96টা কোশ্চেন থাকবে জেনারেল মেডিসিন থেকে এবং 24টা থাকবে পেডিয়াট্রিক্স থেকে। ঠিক আছে, তো এখানে সিলেবাসটা ডিটেলসে দেওয়া আছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও দেখে নাও। ঠিক আছে,
পার্ট 2-তে থাকবে কোশ্চেন সার্জারি থেকে, ঠিক আছে, গাইনিকোলজি অবস্টেট্রিক্স থেকে এবং প্রিভেন্টিভ এবং সোশ্যাল মেডিসিন থেকে, ঠিক আছে। টোটাল কোশ্চেন থাকবে 120টি, প্রত্যেকটা পার্ট থেকে থাকবে 40টি কোশ্চেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে সিলেবাসটা ডিটেলসে দেওয়া আছে পার্ট 2, তো তোমরা যদি ইন্টারেস্টেড হও দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আগেই বলেছি এখানে নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিকেল অফিসার ইন দ্য রেলওয়েজ, এখানে বেতন হবে 56,100 থেকে 1,77,500 টাকা, ঠিক আছে। এছাড়া দেখো তোমরা পাবে সিপিএফ, ঠিক আছে, এবং অন্যান্য যে সুযোগ সুবিধা যেমন লিভ, ঠিক আছে, রেলওয়ে পাস, প্রিভিলেজ টিকিটস, ঠিক আছে, এইসব পাবে, ঠিক আছে। এবারে দেখো মেডিকেল অফিসার গ্রেড ইন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার্স সাব ক্যাডার অফ সেন্ট্রাল হেলথ সার্ভিস, এখানেও বেতন হবে 56,100 থেকে 1,77,500 টাকা, এবং তার সঙ্গে যে অন্যান্য সুযোগ সুবিধা সরকারের নিয়ম অনুযায়ী সেগুলো তোমরা পাবে, ঠিক আছে। এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার্স ইন নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিল, এখানেও বেতন একই 56,100 থেকে 1,77,500 টাকা, তার সঙ্গে অন্যান্য যে বেনিফিট সেগুলো তোমরা পাবে, ঠিক আছে। এবারে দেখো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 2 ইন মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, এখানে ফার্স্ট সেল বেতন হবে 56,100 টাকা, পে লেভেল 10 অনুসারে, ঠিক আছে। তো এখানে যারা PWBD ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে কয়েকটা ফর্ম আছে, সেগুলো তোমাদের ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।